হাই বন্ধুরা, আজকে আমি এই চিকেনের তরকারি দেখাবো। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে থাকুন। আমি এটা কি করে করি এটা দেখতে থাকুন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তেল কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। বেশি তেল দেবো না, অল্প তেলে রাঁধবো। আমি একটু অন্য স্টাইলে আজ চিকেনটা রাঁধবি। তেলটা গরম হয়ে গেলে আমি একটু অল্প চিনি তেলেতে দিবি। চিনিটা তেলেতে গরম হয়ে গেছে, আমি একটু পানমৌরি দিয়ে দেবো। পানমৌরি দেওয়ার পরে আমি একটু গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো গোলমরিচ, একটা দারচিনি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটুখানি নেড়ে নিয়ে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। তেলেতে চিনিটা দেওয়া মানে পেঁয়াজটা একটু লাল, একটু রং হবে, তরকারির রং সুন্দর হবে, পেঁয়াজটা ভাজা হবে সুন্দর হয়ে। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা একটু রং হয়েছে, আমি পেঁয়াজের মধ্যে আমি কটা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা মাংসে দিয়ে রান্না করলে একটা গন্ধ, একটা সুন্দর গন্ধ মাংসের মধ্যে আসে এবং খেতে টেস্ট হয়। সেটা হচ্ছে কারি পাতা দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজবো, সুন্দর করে লাল করে ভাজি নিয়ে আমি এগোবো। পেঁয়াজটা একটু ভালো ভাজা হচ্ছে, আমি আরেকবার নেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো সুন্দর ভাজা হয়ে মশলা দিলে চিকেনের মশলাটা সুন্দর হয়। আর একটু ভেজে নিয়ে মশলা দেবো। পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেল, আমি একটু এবার মশলা দেবো। এই আদা রসুন বাটা আমি 2 চামচ দিলাম, ছোট চামচে 2 চামচ দিয়ে গেছে আমি ভাজবো।